আর হ্যাঁ তোমাদেরকেও বলছি, দাদা কিন্তু খুব ভালো মনের মানুষ, ঠিক আছে, ভীষণই ভালো একজন মানুষ, ঠিক আছে। মানে এতদিন তো আমি ব্লগে দেখেছি, ঠিক আছে, মানে জাস্ট লাইক এ ফিল্ম স্টারের মতো, বাট এখন এসে এখানে আমি সামনাসামনি দেখছি। মিট মাই ছোট ভাই। একদম না, আমি মেকআপ খেয়েবে কিভাবে তাই বলে খেয়েবে। এ ভাই একবার আয়, আমরা চারজন একটা ফ্রেমে আসিনি। জয় জয় দিকে এখান থেকে একটা স্ক্রিনশট হয়ে যাবে। তুই লঙ্কা খাচ্ছিস ভাই? আমি কি নিজেই মির্চি তো আমি জানি, আমারও খেতে হয়। বেলা অনেকটাই গড়িয়ে গেছে, মোটামুটি এখন সময় হচ্ছে প্রায় 1:30। আমি ব্লগটা শুরু করব ভেবেছিলাম একটু আর্লি, বাট ঘরে কাজবাজ করে সমস্ত কিছু সারতে সারতে একটু লেট হয়ে গেল। সো দ্যাটস ওয়াই একটু লেটে আজকে ব্লগটা শুরু করছি। আর হ্যালো, মানে 4 দিনের ব্যাপার তো, 4 দিনের মধ্যে যতটুকুনি সময় কাটানো যায়, যতটা মেমোরি ক্রিয়েট করা যায়। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। বেরিয়েছি একটুখানি, মানে একটু গাটাকে শেখতে হবে রোদের মধ্যে। আর বেসিক্যালি ওটা না, যাবো হচ্ছে দোকানে, স্টোরে। উল্টো দিকে বাবা কোথায়? আরে 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 লাভলি, চলো 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 ভেতরে চলো, ভেতরে চলো, আ যাও এদিকে। ইয়েস, এসো 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 এসো। এখন কোথা থেকে? একদম বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে? আরে বাবা, বাঁকুড়া থেকে এসছে। বিজয়ের সাথে অনেক দিনের পরিচয়। বিজয় অনেক দিন ধরে বলছিল আমার সাথে দেখা করবে দেখা করবে, দাদা বাঁকুড়া আসলে আমাকে বলো, বাঁকুড়া আসলে আমাকে বলো। তো বাঁকুড়া তো যাওয়া হয়নি আমার এর মধ্যে, মানে লাস্ট বহু বছর, 2 বছর 3 বছর আগে আমি গেছিলাম। ডমিনার নেওয়ার আগেই বোধহয় আমি গেছিলাম, ডমিনার নিয়েও বোধহয় একবার গেছিলাম আমি, কিন্তু ওটা বাঁকুড়ার ওপর দিয়ে পাস করে আমি পুরুলিয়ার দিকে চলে গেছিলাম। তখনও বলেছিল দাদা এলে দেখা করলে না। আমি তখন বলেছিলাম দেখো দুনিয়াটা না গোল, ঠিক কোনো না কোনো একটা সময় দেখা আমাদের হয়েই যাবে। একদম একদম। তাই একটু আমরা একটু কথা বলি। A few moments later. এদিকে আয়, চলে আয় অরিন্দম। ওকে, এখান থেকেও নিয়ে নিতে পারো স্ক্রিনশট। হ্যাঁ সেটাও হতে পারে। কিছু বলবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, বলো বলো। বেসিক্যালি আজকে মানে সত্যি মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম যে রাজদীপদের সাথে দেখা করবো, রাজদীপদের সাথে দেখা করবো, কিন্তু হয়ে উঠছিল না। আর আমারও ডিস্টেন্স যেহেতু অনেকটা রাজদীপদার বাড়ি থেকে, কলকাতা আর আমার বাঁকুড়া, হ্যাঁ, তো সে কারণে মানে আসা হয়ে উঠছিল না। তো অফিসিয়াল কাজের জন্য আসতে হয়েছে। তো আজকে ভেবেই নিয়েছিলাম যে আজকে দেখা করবো রাজদীপদের সাথে, মাস্ট, সেটা যাই হয়ে যাক, ঠিক আছে, কোভিড 1 2 3 4 5 6 যাই হয়ে যাক, আর বন্যা হোক, দুর্ভিক্ষ হোক, মহামারী হোক, যাই হয়ে যাক, ঠিক আছে। তো জাস্ট কথা হলো রাজদীপদের সাথে আর চলে এলাম লোকেশনে, দিল লোকেশন। ঠিক, তো সিরিয়াসলি আজকে খুব ভালো লাগছে। তো দাদা হ্যাঁ, তোমার সাথে দেখা করে আমারও খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ। হ্যান্ডশেক না, তুমি আ যাও। একদম, হ্যাঁ না, খুব ভালো ভাই, অনেক দিন ধরে আমার সাথে যোগাযোগ করা, মানে যোগাযোগ রেখেছে অনেক দিন ধরে। তো দ্যাটস ওয়াই আর কি আমি বললাম দাদা আমি এসছি, প্লিজ একটুখানি দেখা, বললাম চলে এসো, কোনো অসুবিধা নেই, বিন্দাস চলে এসো যখনই আসবে। আর হ্যাঁ আরেকটা কথা, রাজদীপদার কিন্তু মানে আমি এত বিজি শিডিউলের মধ্যে থেকেও রাজদীপদার সব ব্লগগুলোই প্রায় দেখি, ঠিক আছে। যদি কখনো মিস হয়ে যায় তো সেটাও আবার পরে চেষ্টা করি যে দেখার, যে বা নতুন কিছু আপডেট দিয়েছে নাকি সেটা দেখার। আর হ্যাঁ তোমাদেরকেও বলছি, দাদা কিন্তু খুব ভালো মনের মানুষ, ঠিক আছে, ভীষণই ভালো একজন মানুষ, ঠিক আছে। মানে এতদিন তো আমি ব্লগে দেখেছি, ঠিক আছে, মানে জাস্ট লাইক এ ফিল্ম স্টারের মতো, বাট এখন এসে এখানে আমি সামনাসামনি দেখছি। আর রাজদীপদার বিহেভিয়ার, ব্যবহার খুব সুন্দর। আর তোমাদেরকেও বলবো দাদাকে একটু সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো, যারা নতুন দেখছো লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তোমাদের থেকে শেয়ারও করে দিও বাকি যারা আছে তোমাদের ফ্রেন্ড ফ্যামিলি বন্ধু বান্ধব তাদের সাথে। থ্যাংক ইউ। আই এম ব্লেসড যে আমি এরকম ধরনের ভাই কামিয়েছি। আই এম ব্লেসড, লিটারালি আই এম ব্লেসড। থ্যাংক ইউ ভাই আসার জন্য, লিটারালি। থ্যাংক ইউ। মিট মাই ছোট ভাই। একদম না, আমি মেকআপ ছাড়া। মিট মাই ছোট ভাই। নো নো নো। মিট মাই ছোট ভাই। ছোট ভাই একটু বদনটা দেখা ভাই, একটু বদনটা দেখা ভালো করে। এদিকে আয়, বাইরে আয়। আমি কি বলবো, চাকরি আছে। চাকরি আছে? হ্যাঁ চাকরি আছে তো, আয় বস। চাকরি আছে? না। আরে আমি কোট পরে গেছিলাম। খেয়েবে
কিভাবে তাই বলে খেয়েবে? এলাম লেন্সটা পরলাম ইয়ে তুই লেন্স পরে আছিস? না, এখন যাই তো লেন্সটা পরলাম, কোটটা পরলাম, একটু লিপস্টিক ঘষলাম, গিয়ে এরকম এরকম করলাম, করে আবার ঘরটা খুললাম, লেন্স করলাম, বাড়ি চলে এলাম। এখানে হচ্ছে রাইস, আলুর দম, এখানে হচ্ছে পনির, আর হ্যাঁ এখানে হচ্ছে পাকোড়া, আর পুরোটাই হচ্ছে অরিন্দমের জন্য। হ্যাঁ মানে অরিন্দম যেহেতু এসছে তার জন্য, হ্যাঁ অ্যারিজোনা থেকে এসেছে। অ্যারিজোনা থেকে, তো যেহেতু এসছে সেই সুবাদে আমরাও একটুখানি পেয়ে যাচ্ছি। কি বলো বাবা, তাই তো? খুব ভালো হয়েছে কাকিমা, সত্যি খুব ভালো হয়েছে খাবার। অ্যাকচুয়ালি দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই মিস আউট देयर। এই যে কথাটা বললো না, এক্স্যাক্টলি ও এই জিনিসটাই মিস করে ওখানে, তার কারণ অ্যারিজোনাতে ও একা থাকে, সমস্ত কিছু একা একা হাতে সামলে, এখন ইউজ টু হয়ে গেছে, এখন সেটা নিয়ে কোনো চাপ নেই। কি বল ভাই? একদম 100%। না ইনিশিয়ালি একটু অসুবিধা হয়েছিল, মানে দেখ বাড়ির থেকে বাইরে 2009-তে বেরিয়ে গেছিলাম, হ্যাঁ বাট আই লেফট দ্য কান্ট্রি 2017, তো সেট আপ ওয়াজ নিউ। ইনিশিয়ালি একটু অসুবিধা হয়েছে, কিন্তু পরে এখন আর কোনো চাপ হয় না, এখন চাপ হয় না, এক্স্যাক্টলি এখন সব কিছুই ম্যানেজ করে নিই। আমি ওকে এটাই বলেছিলাম যে একা একটা বাঙালি ছেলে কীভাবে ওখানে সারভাইভ করছে সেই জিনিসটাই তুই দেখা, এটা অনেকেই জানতে চাইবে। তুই কি পারপাসের জন্য, কি পড়াশোনা করার জন্য তুই ওখানে গেছিস, ওখানে কি ইউনিভার্সিটি, কীরকম কী জিনিসপত্র রয়েছে, সমস্ত ইনফরমেশন সেই জিনিসগুলো যদি ও শেয়ার করে, তাহলে এখানে যারা আপকামিং যারা স্টুডেন্টস রয়েছে বা যারা আপগ্রেড করার জন্য ওখানে পড়াশোনা করার জন্য ওখানে যাবে, ফর জব পারপাস বল বা ইয়ে করার জন্য, এমবিএর জন্য, হায়ার এডুকেশনের জন্য, তো তাদের ক্ষেত্রে খুব হেল্প হয়ে যাবে। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে গিয়ে শুভর বাড়িতে। আর বেসিক্যালি প্ল্যান অন্য কিছু ছিল, কিন্তু অরিন্দমের মুখ থেকে অনেক কিছু জিনিসপত্র শুনলাম, ওর অনেকগুলো কাজ রয়েছে, তো দ্যাটস ওয়াই খুব বেশি দূরে এবারে কোনোরকমভাবে ট্র্যাভেল আমরা করতে পারছি না। অরিন্দমের ইচ্ছা ছিল বেসিক্যালি পরিমাণে, কিন্তু এবারে সেই জিনিসটা হবে না। বাট ঠিক আছে, আমরা 4 বন্ধু মিলে আড্ডা তো মারতে পারবো, ওটা অনেক বড় জিনিস, এই জিনিসটা দরকার। শুভর ছাদটা হচ্ছে সব থেকে আইডিয়াল ছাদ, যেখানে বসে জ্যামিং করা যাবে। এত বড় ছাদ, এত বড় ছাদ, বিশাল বড় ছাদ। এ ভাই একবার আয়, আমরা 4 জন একটা ফ্রেমে আসিনি। জয় দিকে তুই ঘুরে যা কোনায়। কি আমি এই কোনায় ঘুরবো? হ্যাঁ অরিন্দম চলে চলে, এই তো তো কাটু কোনা হতে হবে, এই তো বাস, এখান থেকে একটা স্ক্রিনশট হয়ে যাবে। ইয়েস, চলো আমাদের এবার কি হবে? জ্যামিং হবে কি? কোথায় গেল? বলে জ্যাম হবে, অরিন্দমের গান শোনাবে আমাদের, তাই তো? হ্যাঁ, সবাই জয়ন্ত শুনেনি অরিন্দমের গান, ঠিক ভাই। শামো সवेरे तेरी याद आती है, ओ सनम तो ओ सनम हो जाएगा। লাভলি, অনেক দিন পর শহরের উষ্ণতম দিনে। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। हर हर भोले नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर
शिवाय रामेश्वराय शिव रामेश्वराय हर हर भोले नमः शिवाय सोमेश्वराय शिव सोमेश्वराय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। আচ্ছা অনেকক্ষণ জ্যামিং সেশনের পরে এখন চলে এসছে এখানে হচ্ছে মুড়ি। নন্দিতা ছোট ভাই অরিন্দম শুভ আর ওইখানে হচ্ছে জয় অফিসের কলে। আর এরকম সন্ধ্যায় যদি মুড়ি চানাচুর না হয় তাহলে ব্যাপারটা জমে না, তাই তো? হ্যাঁ কারেক্ট আছে, কারেক্ট আছে। মুড়ি চানাচুর মজানি লাইফ, মজানি লাইফ। তুই লঙ্কা খাচ্ছিস ভাই? আমি কি নিজেই মির্চি, তো আমি জানি আমারও খেতে হয় লঙ্কা। কি বললো? কি নিজেই মির্চি? তুই মির্চি? হ্যাঁ ঠিক আছে। want to say something? তুই ইউএসএ তে এর জন্য একটা কাজ বাজ দেখ না, যাতে ওর লোনটা একদিনে শোধ হয়ে যায়। হ্যাঁ তুই রাখো না, চাকরি আছে। यूएस हैंडल करता रहे ना, मिर्ची है ना, वहाँ का आदमी लोग तो गरम खाता नहीं है। এক্স্যাক্টলি। গুড মর্নিং এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। দিস ইজ আ ভেরি নেক্সট ডে। গতকালকে আমাদের আসর এতটা পরিমাণে জমে গেছিলো, আমি না ভ্লগ মানে ক্যামেরা ধরে কথা বলবো আমি সেটা কিচ্ছু করিনি। আমি যেটা হচ্ছিল স্মুথ অ্যাজ সিল্ক আমি সেটা হতে দিয়েছি। নিজেরা প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি আর তার কিছুটা অংশ তোমাদের সাথে আমি শেয়ার করেছি। শেয়ার করিনি একদম সেটা নয়। তো বাই দ্য ওয়ে আজকে অরিন্দমের হচ্ছে চলে যাওয়ার কথা, মানে কলকাতা ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা। তো ওর কাজ রয়েছে, তো যাবে হচ্ছে রাঁচিতে। তো কিছুক্ষণ আগেই কথা হলো, বললো ভাই আমার হাতে অল্প একটু উইন্ডো আছে, যদি সম্ভব হয় আমি আসছি। বললাম ঠিক আছে চলে আয়, আমি তো স্টোরেই আছি। আমি জাস্ট কাজ সারবো, সেরে তারপরে যদি বেরোতে হয় অরিন্দমের সাথে তাহলে একটুখানি বেরোবো। ঘন্টাখানেক আমি নিজের কাজে ব্যস্ত ছিলাম, তারপরে হঠাৎ করে দেখি আমি এখন বাইরে পড়ছে হচ্ছে বৃষ্টি। ওয়েদার দেখো, এই হয়ে গেছে ওয়েদারের হাল। অল অফ আ সাডেন এখানে পড়ছে বৃষ্টি। বাইকটাকে পোঁচাই ছিল কিন্তু বৃষ্টির জলে আবার ভিজবে, ঠিক আছে আর কি করা যাবে, এখন আর কিছু করার নেই। বাট এই রকম ওয়েদার ফোরকাস্ট ছিল কিনা আমার জানা নেই, তবে মনে হয় আমি যতদূর শুনেছিলাম ফোরকাস্ট ছিল। আর আরেকটা ফোরকাস্ট আমি শুনেছিলাম সেটা হচ্ছে দার্জিলিংয়ে নাকি বরফ পড়বে, মানে এই উইকটাতে। আর যদি সেটা হয় তাহলে তো ভাই আলাদাই লেভেল হয়ে যাবে। দার্জিলিংয়ের মানুষরা মানে যারা যারা এখন দার্জিলিংয়ে ঘুরতে গেছে তাদের তো বরফ দেখতে পেয়ে যাবে। দুপুর 2টো থেকে মোটামুটি, না দুপুর 2টো না, মানে লাস্ট কথা হয়েছিল অরিন্দমের সাথে আমার কটা হবে তখন তোর সাথে কথা হয়েছিল 12টা সাড়ে 12টায় কথা হয়েছে। তারপর থেকে বাবু চলে গেছে হচ্ছে সিনেমা দেখতে। ও সিনেমা দেখে এসে সকাল থেকে মন্দিরে পুজো দিয়ে এসে এখন এসছে সন্ধ্যাবেলা 7:30টার সময় যাওয়ার পথে দেখা করতে। चलो ठीक है। अरे भाई तो जाने से पहले तो मिलना ही पड़ेगा ना यार। एक बार गले मिल ले कैमरे के लिए। যাই হোক, আর ক্যামেরাম্যান হচ্ছে শুভাশিস গাইস। ইয়েস व्हाट्स अप আর ওর হচ্ছে পক্ষীরাজ। আমি যেদিনকে ইয়েতে গেছিলাম মানে বল মহাকালের জন্য যেদিনকে আমি ঘর থেকে বেরিয়েছিলাম, মানে 23 অক্টোবর ও কিনেছে। মানে আমি বেরিয়ে গেছি, ও আমাকে রাতে ফোন করে বলছে ভাই তুই কোথায়। 4টে অপশন দিয়ে আমাকে 4টে বাইকের মধ্যে কোনটা কিনবো। হ্যাঁ ও বললো যখন একটু ঠিকঠাক রেঞ্জেই যাচ্ছিস তাহলে ক্লাসিক 350 নে। আমি আগের দিন মানে পরের দিন ক্লাসিক 350 নিয়ে চলে এলাম। তারপরে এসে বলছি ভাই নিয়ে এসেছি কোথায়, তুই বলছে আমি মধ্যপ্রদেশ। না তার মধ্যে আমি CB 350টারও বলেছিলাম, হন্ডার ওটা বেশ ভালো ছিল। বাট ইট রিয়েলি দারুণ। হ্যাঁ মানে ক্লাসিকের মানে স্টেবিলিটি অন্যরকম। স্টেবিলিটি নিয়ে কোনো কথা হয় না, একেও চালানো যায়। হ্যাঁ একেও চালানো, ব্যালেন্স এত সুন্দর, ব্যালেন্সটা খুব সুন্দর, এত সুন্দর। तो चलो ठीक है, चलो निकलते हैं। चलो भाई, चलो दोस्त, फिर से मिलेंगे 1 साल बाद। लव यू ब्रदर। 1 साल बाद 100% भाई, हो सकता है उससे पहले ही मिले भाई, तब तो और बढ़िया हो जाएगा। ভালো থাকিস। एकदम चलो बाय। See you।
হ্যাঁ, মাঝে মধ্যে আমি ভাবি যে আমি কতটা ব্লেসড যে জয়, শুভ, অরিন্দম এদের মতো বন্ধু আমি পেয়েছি আমার জীবনে। আমি সিরিয়াসলি ভাবি যে আমি কতটা পরিমাণে ব্লেসড। আই থিঙ্ক তোমাদেরও কারোর কাছে এরকম এমন কিছু কিছু বন্ধু থাকে যারা মনের খুব কাছের হয়। তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়তো 9 মাসে 6 মাসে একবার হয়, কিন্তু যখন দেখা হয় তাদের উপস্থিতিটাই মনটাকে শান্ত করে দেয়। আমার ক্ষেত্রে এই বাকি যে 3 জন, জয়, শুভ এবং অরিন্দম, এদের উপস্থিতিটাই যথেষ্ট, যার জন্য আমরা জ্যামিং করলাম এক জায়গায় বসে, গল্প আড্ডা গুজব। আগে হলে কি হতো, আগে হলে আমাদের মানে একটু ঘুরতে যাওয়া, এইটা করা, এই ওখানে চ। এখন আর সেই জিনিসটা নেই। এখন আমাদের মধ্যে সেই ব্যাপারটাই আস্তে আস্তে এমন দিকে কনভার্ট হয়ে গেছে যে না ভাই, ও আমার পাশে বসে আছে, দ্যাট ইজ অল ফর মি। আর কিচ্ছু চাই না, আমার বন্ধুটা আমার পাশে বসে আছে। সাইলেন্স ইজ এভরিথিং। আই হোপ তোমাদেরকে আমি কথাটা বোঝাতে পারলাম। এনিওয়েজ গাইজ, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো উইথ দ্যাটস ইট, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং। বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। যদি কারোর কাছে এরকম বন্ধু থাকে, হারিও না, যত্নে রেখো।